রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দেব কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দ্বারা মানুষের পাপকে মুছে দেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। পাপ মিটে যাবে আর মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, এমন একটি আমলের কথা বলে দেব যে আমলটি করলে তোমাদের পাপ মিটে যাবে। তারপরে তিনি বলছেন ওয়ায়ারফাউ বিহি দারাজাত, এবং মর্যাদা বৃদ্ধি করে দিবে। মানে এমন একটি আমল করলে, যে আমলটি আপনি করবেন, সে আমলটি যদি আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মুছে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনার মান বাড়িয়ে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল বলেন সে আমলটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্টের সাথে পূর্ণ ওযু করা। কষ্ট হলো কি করা? পূর্ণ ওযু করা। ওযু করতে কষ্ট লাগে? কষ্ট লাগে না? আলোচনা বুঝতে পারছেন না? ওযু করতে কষ্ট লাগে? কষ্ট লাগে। ঠান্ডার মৌসুম আসছে, মাঘ মাস পৌষ মাসে যখন ওযু করবেন, তখন ইচ্ছা করবে না যে জামাটা খুলে আমি কি করি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, ল্যাপটপটা বিছানা ছেড়ে দিয়ে ওযু করি, এটা আমার ইচ্ছা করে না। তারপরে যে ব্যক্তি সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবে, তাই সে ব্যক্তির পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এরপরে তিনি বললেন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং অধিক পদক্ষেপে মসজিদে আসা। বাড়ি থেকে ওযু করে মসজিদে আসবেন, এর ফজিলত আলাদা। তার মানে বাড়ি থেকে মসজিদ আসলে ওযু করে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক সালাতের পর অপর সালাতের অপেক্ষা করা। মাগরিব সালাত আদায় করে এশারের জন্য কি করবেন? অপেক্ষা করবেন কখন এশারের সালাত হবে। আপনার বাচ্চা ছেলেটা আপনাকে বারবার বলছে যে আব্বু মাগরিবের সালাত আদায় করলাম, এশারের সালাতের সময় কি হয়েছে, আপনাকে বারবার বলছে। মানে তার এক সালাত আদায় করে যাওয়ার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করছে। এই তিনটি কাজ যদি মানুষ করে, তাহলে তাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তার এক নম্বরে তিনি বললেন কষ্টের সাথে পূর্ণ ওযু করা, দুই নম্বরে তিনি বললেন যে বাড়ি থেকে ওযু করে মসজিদে আসা, এবং তিন নম্বরে তিনি বললেন যে এক সালাতের অপর সালাতের অপেক্ষা করা। এই তিনটি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মিটে দিবে, মান বাড়িয়ে দিবে। এরপরে দেখেন